প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিবিসি বাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়েছি ওলট কম্বল গাছ নিয়ে। তো এই গাছের উপকারিতা কী এবং এটি কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওলট কম্বল গাছ। তো এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাব্রোমা অগাস্টা। এটি অত্যন্ত মূল্যবান একটি ভেষজ উদ্ভিদ। বিশেষ করে আয়ুর্বেদিক এবং ইউনানি শাস্ত্রে এর শিকড়, ছাল এবং পাতার বহুমুখী ব্যবহার রয়েছে। স্ত্রী রোগে এটি নারীদের অনিয়মিত ঋতুস্রাব বা পিরিয়ডের সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী। জরায়ুর শক্তি বৃদ্ধিতে এটি ব্যবহৃত হয়। রক্তচাপ ও বহুমূত্র বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই গাছের পাতার রস উচ্চ রক্তচাপ কমাতে এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে এর ডাঁটা বা পাতার নির্যাস কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে দারুণভাবে কাজ করে। বাতের ব্যথায় উলট কম্বলের ছাল বা পাতার রস নিয়মিত সেবনে বাতের ব্যথায় উপশম পাওয়া যায়। শারীরিক দুর্বলতায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দীর্ঘদিনের ক্লান্তি দূর করতে টনিক হিসেবে ব্যবহার করা হয়। এই গাছের পাতা, ডাঁটা, শিকড় এবং ছাল কীভাবে ব্যবহার করবেন তা হচ্ছে 3 থেকে 4টি সতেজ পাতা বা ডাঁটা ছোট ছোট করে কেটে 1 গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে পানিটি ছেঁকে নিয়ে খালি পেটে পান করুন। এটি পেটের সমস্যা ও স্ত্রী রোগে সবচেয়ে ভালো কাজ করে। শেকড় বা ছালের গুঁড়া অনেকেই এর শিকড়ের ছাল বা শুকিয়ে গুঁড়া করে মধুর সাথে মিশিয়ে সেবন করেন, তবে এটি বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। প্রলেপ হিসেবে ব্যবহার শরীরের কোনো অংশে ফোড়া বা পোদা হলে উলট কম্বলের পাতা বেটে হালকা গরম করে প্রলেপ দিলে দ্রুত আরাম পাওয়া যায়। গর্ভবতী মহিলাদের জন্য এই গাছের নির্যাস সেবন করা উচিত নয়, কারণ এটি জরায়ুর উপর সরাসরি প্রভাব ফেলে। এছাড়া যে কোনো ভেষজ নিয়মিত সেবনের আগে এর সঠিক মাত্রা নিশ্চিত করতে একজন অভিজ্ঞ কবিরাজ বা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।